কলকাতার অনেকেই বলেছিল ভারতকে ছাড়া নাকি বাংলাদেশ না খেতে পেয়ে মরবে। এখন তো দেখছি বাংলাদেশিদের বয়কটের মুখে না খেয়ে মরছে ভারত। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই পশ্চিমবাংলার একাংশ মানুষ বাংলাদেশকে বয়কট করার ডাক দিচ্ছে। এতদিন ভারত যে অন্যায় অবিচার বাংলাদেশের সাথে করে এসেছে, সেই অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোকে ভারত বিদ্বেষী ট্যাগ দিচ্ছে তারা। বাঁধের পানি ছেড়ে বাংলাদেশকে ডুবানোর পর বাংলাদেশের সাথে ভারতের আমদানি রপ্তানি বন্ধেরও দাবি করতে দেখা গিয়েছে তাদের। সর্বোপরি ভারতীয়দের দাবি, যেহেতু বাংলাদেশ তাদের বসানো সরকারকে গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটিয়েছে, তাই বাংলাদেশিদের শাস্তি দিতে হবে। ভারত সরকার বাংলাদেশিদের সেই শাস্তি নিশ্চিত করবে ভিসা না দিয়ে, পেঁয়াজ না দিয়ে এবং পানিতে ডুবিয়ে। তবে কথায় আছে না, রাখে আল্লাহ মারেকে। বাংলাদেশকে মারতে গিয়ে ভারত নিজেদের পায়েই কুড়াল বসিয়ে দিল। বাংলাদেশিরা ভারতে না যাওয়ায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সংকটে পড়েছে পশ্চিমবাংলার দাদারা। পশ্চিমবাংলা থেকে শুরু করে পুরো ভারত জুড়ে এখন হাহাকার। কিভাবে ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসতে শুরু করেছে নতুন বাংলাদেশ, বাংলাদেশিদের না পেয়ে কেন ভারত জুড়ে হাহাকার, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। গত ২০ বছর যাবৎ বাংলাদেশকে ঘরে এবং বাইরে রক্ত চুষে খেয়েছে ভারত। একদিকে বাংলাদেশের বিভিন্ন সমুদ্র বন্দর, রেলওয়ে এবং হাইওয়েকে দখল করেছে, অন্যদিকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ইচ্ছা করে ভঙ্গুর রেখে ভারতে যাওয়াকে উৎসাহিত করেছে হাসিনা সরকার। ২০২০ সালে চীন, সিঙ্গাপুর ও তুরস্ক সহ স্বাস্থ্যখাতে অগ্রগামী পৃথিবীর অনেক দেশই বাংলাদেশে এসেছিল হাসপাতাল তৈরির প্রস্তাব নিয়ে। চীন, তুরস্ক ও সিঙ্গাপুর তো শেখ হাসিনা সরকারের কাছে জমিও চেয়েছিল ঢাকার বাইরে বিশ্বমানের হাসপাতাল তৈরি করতে, কিন্তু তা বাস্তবায়ন করতে দেয়নি ভারত। ভারত ভালো করেই জানে, যদি বাংলাদেশে বিশ্বমানের হাসপাতাল তৈরি হয়ে যায়, তাহলে বাংলাদেশি রোগীদের উপর ভর করে তাদের দেশে যে গড়ে উঠেছে বিলিয়ন ডলারের ব্যবসা, তা খতম হয়ে যাবে। কলকাতা সহ চেন্নাইয়ের মতো জাঁকজমকপূর্ণ শহরগুলো শ্মশানে পরিণত হবে। প্রতি বছর বাংলাদেশিদের থেকে ভারত ৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করে। ভারত তার পুতুল সরকারকে দিয়ে ইচ্ছা করেই বাংলাদেশের চিকিৎসা খাতকে বেহাল করে রেখেছিল। ফলস্বরূপ আমরা দেখেছি, শেখ হাসিনা বাংলাদেশে বিশ্বমানের হাসপাতাল নির্মাণ না করে ভারত যেন বাংলাদেশিদের সহজে চিকিৎসা ভিসা দিয়ে দেয়, সেই ব্যবস্থা করেছিল। পরিকল্পিতভাবে বাংলাদেশিদের বাধ্য করিয়েছে ভারত কলকাতা কিংবা চেন্নাই গিয়ে চিকিৎসা করাতে। তবে এখন আর বাংলাদেশে তাদের পুতুল সরকার নেই। নতুন বাংলাদেশের স্বাস্থ্যখাত হবে আত্মনির্ভর। ভারত কিংবা সিঙ্গাপুর নয়, বাংলাদেশিরা চিকিৎসা করাবে নিজ দেশেই। সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে সরকার। ইতিমধ্যেই বাংলাদেশিদের ভারত বয়কটের প্রভাব পড়তে শুরু করেছে। বাংলাদেশ থেকে প্রতি বছর চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যান বহু মানুষ। ফলে বাংলাদেশিদের উপর অনেকটাই নির্ভরশীল ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক গণ আন্দোলন এবং সরকার পরিবর্তনের পর থেকে মেডিকেল ভিসায় ভারতে যাওয়া বাংলাদেশির সংখ্যা ব্যাপকভাবে কমে গিয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন ভারতের চিকিৎসা শিল্প সংশ্লিষ্টরা। ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের প্রতিবেদন অনুসারে মেডিকেল ট্যুরিজমে বিশ্বের শীর্ষ 10 দেশের একটি হল ভারত। মূলত দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া এবং আফ্রিকার দেশগুলো থেকে মানুষ চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যান। এদের সিংহভাগই বাংলাদেশি। বাংলাদেশকে শিক্ষা দিতে চেয়েছিল ভারত, কিন্তু শিক্ষা তো নিজেরাই পাচ্ছে। চিকিৎসা খাতে ধীরে ধীরে ভারত নির্ভরতা কমিয়ে শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে। এক্ষেত্রে তুরস্ক, চীন এবং সিঙ্গাপুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রকৃত স্বাধীনতা আমরা তখনই উপভোগ করতে পারবো, যখন আমরা ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসতে পারবো। আমার সাথে যদি আপনিও একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।